হাই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এখন দুপুরবেলা হয়ে গেছে, অনেক দুপুর হয়ে গেছে। এখন তোমার প্রায় 3টে মতো বাজে, বাট এখনও আমার লাঞ্চ করা হয়নি, কারণ আজকে বাড়িতে কেউ নেই। তো আজকে হলো আমাকেই আমার খাবারটা বানিয়ে নিতে হবে, তাই জন্যে অনেকটা লেট হয়ে গেছে। 3টে বেজে গেছে, এখনও অবধি আমি কিচ্ছু করতে পারিনি। এবার কি খাবো দুপুরবেলা সেটাই বুঝতে পারছি না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি দুপুরবেলায় কি খাচ্ছি। তো এখন কি বানাবো সেটাই ভাবছি। তো ঘরে মাছ রয়েছে, তো দেখি মাছ ভাজা করে নিই, আর দেখি তার সাথে কি করা যায় করে খেতে হবে। তো খেতে তো কিছু হবেই ভাই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, খেতে হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে তেল দিয়েছি, কড়াই পুরো গরম হয়ে গেছে। দাঁড়াও, মাছগুলো এখন আমাকে ভেজে নিতে হবে, কারণ আজকে আমি রান্নাঘরে এসেছি, বুঝতেই পারছো। তো আমার রান্নাঘরটা এত সুন্দর নয়, প্লিজ এটাকে ইগনোর করে যেও, শুধু আমাকে দেখতে থাকো প্লিজ। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ কড়াই পুরো গরম হয়ে গেছে। আমি আজকে রান্না করছি, আমি আজকে রান্না করছি, তাহলে বুঝতেই পারছি আজকে রান্নার কী অবস্থা হতে চলেছে। তো কী আমি খাবো জানি না, বাট আমি কিছু রান্না করবো না, জাস্ট মাছটা ভাজা করবো। আর ডাল সেদ্ধ করা আছে, আমি ভিজে রেখে পেয়েছি। তো ডাল সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো তোমরা সাথে ভাত পা দেখতে থাকো। আমি মাছটা ভেজে দিই তাড়াতাড়ি করে, নাহলে মাছগুলো সব ফুরিয়ে যাবে। মাছগুলো সব ভেজে দিই, কারণ মাছগুলো না ভেজে দিলে মাছগুলো সব পুড়ে যাবে, পুড়ে গেলে পুরো আমাকেও পুড়িয়ে দেবে, আমার পুরো অবস্থা খারাপ করে দেবে। তো আমি তাহলে থাকা থাকে। তো গাইস, মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। মাথাটা আমার কেটে যাচ্ছে, সবসময় ভিডিওতে আমার মাথা কেটেই যায়। তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি সব ফ্রিজে রেখে দেবো, কারণ এখন রান্না হবে না। গরম লেগে গেছে। তো ফ্রিজে রেখে দেবো মাছগুলো, আর এখান থেকে আমি একটা মাছ নেব। আর ডাল সেদ্ধ তো কড়াই আছে বললাম, তো ডাল সেদ্ধ দিয়ে আর মাছ দিয়ে আমি ভাতটা আপাতত খেয়ে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমার। কারণ দুপুর অলরেডি 3:30 মতো বাজতে যায়, তো এখনও অবধি আমি কিচ্ছু খাইনি। কিছু খাইনি না, সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টই করেছি আমি 11টার সময়, ওই জন্যে এখনও খিদে পাইনি সেরকম আমার। কিন্তু এবার তো খাবার টাইম হয়ে গেছে, নাহলে লাঞ্চ হয়ে যাবে বিকেল বিকেল 5টায়। তো যাই হোক, এখন খেয়ে নিতে হবে আমাকে। তো চলো তোমরা সাথে থাকো আর আমার পাগলামোটা দেখতে থাকো। চলো, কিন্তু যাই বলো না কেন, মাছ ভাজা আর ডালটাই ডাল সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার মাংসর থেকে আমার এটা বেশি বেশি ফেভারিট। তো যাই হোক, তো চলো আমি চলে এসেছি। এই নিয়ে তোমাদের সামনে তোমাদের সাথে বসে আমি খাবারটা শেয়ার করি। এই দেখো মাছ ভাজা, আর এইগুলো আমার মুসুরটা সেদ্ধ, লেবু ফেলে খাও। যাই হোক, মানে রাজু বাবা প্রিয় লাইভ আছে না। বড় আমি খাইনি, খেতে আমার বড় হয়ে খেয়ে খেতে সব লাগছে। তো গাইজ, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম আজকে আমি লাঞ্চে কী খেয়েছি। খুবই সিম্পল খাওয়া, বাট ফেভারিট, খুব ভালো লাগে। বাট জলই খাওয়া হয়নি এখন অবধি আমার। ব্যাস, এবার ফুল খাওয়া কমপ্লিট। এখন কিন্তু খুবই গরম পড়ে গেছে, এখন আর বাইরে একটুও বসা যায় না। বাইরে বসলেই এখন পুরো হাফ বয়েল হয়ে যেতে হবে। আমার না ওই খাবারের মধ্যে বেশি আড়ম্বর একটুও ভালো লাগে না। ঠিক আছে, পুরো সিম্পল খাওয়া দাওয়া হবে, সিম্পল হবে, বেশি ভালো লাগে। আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, বুঝতেই পারছো। এখন তো উল্টোপাল্টা খাওয়া একটুও সহ্য হয় না। আর আমি তো মানে একেবারেই ছেড়ে দিয়েছি এসব উল্টোপাল্টা খাওয়া দাওয়া। অতিরিক্ত তেল, অতিরিক্ত বাইরের খাবার আমার একটু সহ্যই হয় না শরীরে, তো খাবো কি, ভালোই লাগে না। তো কী করবো, ওই জন্যে জাস্ট শর্টকাট একেবারে মাছ ভাজা, ডাল, ব্যাস। আজকে একটু বেশি শর্টকাট হয়ে গেছে, এর সাথে আরও কিছু থাকে, বাট এখন আজকে আর কিছুই নেই, আজকে এই খেয়ে নিয়েছি। তো আমার ভালোই লাগলো, কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের ব্লগ কেমন লাগছে জানিও। তোমাদের যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর
আমি প্রতিদিন রাত্রে 10:30টার সময় লাইভে আসি, তো লাইভে তোমরা জয়েন করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো তারা আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারো। তো ছোট্ট ছোট্ট মিনি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, বড় ব্লগ করি না, কারণ বড় ব্লগ তোমরা দেখতে বোর হয়ে যাবে, তোমরা পুরোটা দেখবেও না। তাই জন্য ছোট্ট ছোট্ট মিনি মিনি ব্লগ নিজের লাইফের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের এই ব্লগটাও এইটুকু, তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।